জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা SMS এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, লিঙ্ক শেয়ার করে দিন। সাথে সাথে কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়েও দিন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শামিল করার চেষ্টা করব। পূর্বের নাই আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, শরীয়তের বিধান শিখার জন্য সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান, লিপিবদ্ধ করুন। ইনশা আল্লাহুল করিম অসংখ্য ইলমে দ্বীন অর্জন হবে। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ এসাক। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, আম্বিয়ায়ে কেরামের পর যাকাত কি ফরজ ছিল? জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের উপরে যাকাত ফরজ ছিল না, এই ব্যাপারে ইজমা রয়েছে উলামায়ে উম্মতের। তার কারণ হচ্ছে যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম তাদের কাছে যতটুকু সম্পদ ছিল সেই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমানত, অর্থাৎ তাদের মালিকানায় থাকতো না। আর যাকাত মালিকানার উপরই নির্ধারিত হয়। তো তাদের মালিকানায় যেহেতু নেই, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, যতটুকু ইচ্ছা ব্যবহার করবেন। আর বাকি তাদের মালিকানা এগুলো না থাকার কারণে তাদের উপর যাকাতও আসেনি, এই জন্য যাকাতও নেই। আর এটাই হলো কারণ যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সেই সম্পদের উপরে উত্তরসূরিও নেই, যা রেখে গেছেন সেগুলো সাদকা। তো আম্বিয়ায়ে কেরামদের মালিকানায় যদি সেগুলো থাকতো, তাহলে এইভাবে নবীদের পরে তার উপর উত্তরসূরি জারি হতো। তো রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি দিরহাম এবং দিনারের ওয়ারিশ বানাইনি, বরং আমার মিরাস হচ্ছে ইলম। আর বললেন যে আম্বিয়া ওনারা দিনার এবং দিরহামের উত্তরসূরি বানান না। তো এটি একটি ভিত্তিগত কারণ বর্ণনা করা হয়েছে যে তাদের এগুলো মালিকানায় ছিল না। হ্যাঁ, এটা অবশ্যই ছিল যে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রাস্তায় খরচ করতেন, আল্লাহ তাআলার বারেগাহে দিতে থাকতেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নবীদের ঘটনাসমূহ এভাবে মজুদ রয়েছে, কুরআনে মজুদ রয়েছে, হাদিসের মধ্যে। খুদ আমাদের ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এত বেশি আল্লাহ রাস্তায় দিতেন, খরচ করতেন। বরং হুজুরের দানশীলতার ব্যাপারে এসেছে হাদিসে পাকের মধ্যে যে দ্রুতগতির বাতাসের চাইতেও বেশি দানশীলতা রাসূলুল্লাহ আলাইহিস সালামের। আর রমজানে দানশীলতা আরও বেড়ে যেত, কারণ তিনি জিবরাইলের সাথে সাক্ষাৎ করতেন। যখন জিবরাইলের সাথে সাক্ষাৎ করতেন তখন কোরআন তিনি দৌর করতেন, তিনি জিবরাইলকে শোনাতেন, জিবরাইল হুজুরকে শোনাতেন, কোরআনের দৌর হতো। তো এই যে কোরআনের দৌর করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাতে তিনি খুশি অনুভব করতেন। জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল হুজুরকে শোনাতেন, তিনি দান করতেন। আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা দ্রুত গতিতে চলমান বাতাসের চাইতেও বেশি দানশীল হুজুর আকরাম আলাইহিস সালাম করতেন। আর রমজানে বিশেষ করে
রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হতো, তো তিনি সাদকা করতেন, দান করতেন। তো আম্বিয়ায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের উপরে এই অর্থে জাকাত ফরজ ছিল না, কারণ তাদের মালিকানায় ছিল না। হ্যাঁ, বাকি দান করা, সাদকা করা, খরচ করা, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত খরচ করতেন এবং আল্লাহর রাস্তায় দান করতেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমরা এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলাম যে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এর উপর জাকাত ফরজ ছিল না। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এহতেশাম চট্টগ্রাম থেকে। জাকাতের সম্পদ বের করে আলাদা আলাদা রেখে দিয়ে অতঃপর যখন সময়ে সরই ফকির পাওয়া যাবে, যে জাকাতের হকদার তাকে জাকাত সম্পদ দিয়ে দেব, এ পদ্ধতি কি সঠিক আছে? জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? এই সিস্টেমে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে কিনা একটু বিস্তারিত বলুন। জাকাত প্রতি বছর আবশ্যিক হতে থাকে, প্রকাশ থাকে, প্রত্যেক ব্যক্তির নিসাবের একটি বছর থাকে এবং সেই বছর শেষ হয়ে যায়। এটা মনে রাখবেন, জাকাত আলাদাভাবে রাখার মাধ্যমে জাকাত আদায় হয়ে যায় না। শুধুমাত্র এই আমল করাতে জাকাত আদায় হয় না। জাকাত তখন আদায় হবে যখন সেটা কোনো হকদারের মালিকানায় তাদের হাতে চলে যায়, তখন জাকাত আদায় হবে। না হয় জাকাত আদায় হবে না, অর্থাৎ শুধু রেখে দেওয়াতে আদায় হবে না। সেটা আপনার মালিকানায় আছে, কারণ এখনো আপনার কাছে রয়েছে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে যদি পুরো বছর জুড়ে জাকাত দিতে থাকেন, চাই সেটা আপনি আলাদা করে রেখেছেন কিংবা আপনার অ্যাকাউন্টে কিংবা জমা পুঁজি থেকে দিতে থাকলে তো ঠিক আছে, আপনি দিতে থাকুন। এখানে একটি মাসালা আসবে, যদি আপনার পূর্ববর্তী বছর পরিপূর্ণ হয়ে যায়, পূর্ববর্তী বছরের জাকাত আপনি পূর্ণ করেছেন, এখন যদি আপনি জাকাত জমা করেন যে আগামী বছর অল্প অল্প করে দিব, তো এই আমল ঠিক নয়। কেননা এটি জাকাতকে বিলম্ব করা বলা হবে, জাকাতকে বিলম্ব করা বলা হবে। এটা শরীয়তে জায়েজ নেই। অ্যাডভান্স দিতে পারবেন, যেমন আপনি উদাহরণস্বরূপ 2025 সালের জাকাত আগে আদায় করে দিয়েছেন, 2026 সালের যে জাকাত আপনার কাছে আসছে সেগুলো আপনি অ্যাডভান্স হিসেবে দিতে শুরু করলেন। যদি জাকাতের মধ্যে এই বছরের বিবেচনায় নয়, বরং চন্দ্রবর্ষ হিসেবে আপনি দেখেন, তার মধ্যে বছরের যে নিসাব মাস সেটা চাঁদের বিবেচনায় আপনার দেখা হয়। এখন বছর বছর যেই বছর অতিক্রম হবে, তো অ্যাডভান্স হিসেবে আপনি জাকাত আলাদা করে নিলেন, দিতে থাকেন, তো ঠিক আছে। কিন্তু পূর্ববর্তী বছরের জাকাত দেননি, এখন আপনার বছর পূর্ণ হচ্ছে, এখনও দ্রুততার সাথে আপনি দিচ্ছেন না, আপনি সাইড করছেন, আপনি বলছেন পরবর্তী বছর দিবেন, তো এটা জাকাতকে বাধাগ্রস্ত করা বলা হবে। আপনি বাধাগ্রস্ত করে এই আমল এইভাবে ইখতিয়ার করা, এটি জায়েজ নেই যে আপনি জাকাতের আমলের ক্ষেত্রে বিলম্ব করছেন, আর জাকাতের বিষয়ে এমন বিলম্ব করা এটি শরীয়তে জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে আমাদেরকে উত্তর প্রদান করেছেন। জাকাত কখন আমাদের আদায় হবে সে বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ এনাম। রমজানের কাজা রোজা আদায়ের পূর্ব যদি আবার দ্বিতীয় রমজান চলে আসে, এমন অবস্থায় তখন কি করা উচিত? মেহেরবানি করে জানিয়ে দিন। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। যদি কারো রমজানের কোনো রোজা থেকে যায়, অর্থাৎ পূর্ববর্তী রমজানের, এখন পরবর্তী রমজান চলে এসেছে, তো শুরুতে এটা হওয়া উচিত যে তিনি কাজা করে নেবেন। এর মধ্যে পুরো বছর ছিল, যখন কাজার সুযোগ থাকবে তখন কাজা করা উচিত। এখন অনেক রোজা অনেকের ছুটে যায়, যেমন অসুস্থ হলে রোজা ছুটে যায়, শরী মুসাফির তার ছুটে যায়, মহিলা, বোন, স্ত্রী, তাদের কিছু রোজা তাদের শরীয়তের ভিত্তির উপরে তাদের ছুটে যায়। তো এই রোজাসমূহ তাদের উচিত যে যতটুকু সম্ভব সময়ে সময়ে পুরো বছর এই রোজাগুলো কাজা করা। এখন যদি কোনো কারণে তিনি রোজা পূর্ণ করতে পারেননি, এমনকি পরবর্তী রমজান চলে এসেছে, তো প্রকাশ তাকে এখন যে রমজান মাস চলছে, এখন তো এই রমজানে রোজা রাখবেন, কিন্তু যখনই রমজান শেষ হয়ে যাবে, তো আপনার পূর্ববর্তী বছরের যে রোজা থেকে গেছে ধারাবাহিকতায় যদি এই রমজানেরও কোনো রোজা আপনার থেকে যায়, পরবর্তীতে সেগুলো পূর্ণ করবেন। এতে গাফিলতি আসা উচিত নয়। একটি হাদিসে এমনও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি তার রোজা থেকে যায় আর পরবর্তী রমজান চলে আসে তার আগে কাজা না করে, তাহলে আল্লাহ সেই রমজানের রোজা তার কবুল করবেন না। এখন যেটা বললেন কবুল করবেন না, তার উদ্দেশ্য হচ্ছে এটা যে এটা পূর্ববর্তী রমজানের রোজার গুরুত্বকে তুলে ধরেছেন। এটা কোনোভাবে উদ্দেশ্য নয় যে সে রোজা কবুলই হবে না আর আমরা রাখবই না, এমনটা নয়।
আর কখনো এমন করা উচিত নয়। যখন কখনো বলা হয় যে নামাজ কবুল হয় না, সিজদা কবুল হয় না, ইবাদত কবুল হয় না, তো তার উদ্দেশ্য এটা নয় যে আমরা ইবাদত ছেড়ে দিব, বরং যেটা বলা হয়েছে সে আমল করো না, এটা কবুল হবে না, তো সে আমল আপনি ছেড়ে দিন। যেখান থেকে বাঁচতে বলেছেন সেখান থেকে বাঁচুন, এমন নয় যে নেকির কাজ ছেড়ে দিবেন। তো রমজানের রোজা যদি কাজা হয়ে যায়, তো এখন তো কন্টিনিউ আপনি রোজা রাখছেন, এখন এগুলোর কাজা আপনাকে রমজান পরবর্তী সেগুলো করতে হবে, আর এটার অভ্যাস করুন। যখনই ছুটে যাবে কোনো ওজোরের কারণে রমজানের রোজা যদি আপনার ছুটে যায়, তো তার কাজাই তার জন্য আবশ্যিক হয়ে যায়। কারণ ছাড়া ছেড়ে দিলে কাজা সেটিরও করতে হবে, কিন্তু সাথে সাথে গুনাহগার হয়েছেন, আল্লাহর বারেগাহে সে তওবাও করবে। কিন্তু চেষ্টা করতে হবে আগামী রমজান আসার আগে আগে কাজা রোজাসমূহের পূর্ণ করবেন। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ নাসির। হুজুরের কাছে একটি প্রশ্ন, কঠিন শারীরিক পরিশ্রম যারা করে তারা কি রমজানে ফরজ রোজা ভাঙতে পারবে? পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা অধ্যয়নের চাপের কারণে রোজা কি ভাঙতে পারবে? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, শরীয়ত কি বলেছে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। এই উভয় বিষয় উজর নয় যে রোজা ভেঙে ফেলবেন, মাজাল্লাহ এক্ষেত্রে রোজা ভেঙে ফেলা তো গুনাহের কাজ। তো আপনার রোজা পূর্ণ করুন। শারীরিক পরিশ্রম যেমন মেহনত, মজদুরি, এই ধরনের কাজ করেন, এখন তার জন্য রোজা পূর্ণ করা তার জন্য কষ্ট হয়ে যায়, তো তাকে বলা হবে নিজের কাজ কমিয়ে ফেলুন, শারীরিক পরিশ্রমযুক্ত কাজ কমিয়ে ফেলুন, রোজা পূর্ণ করুন। অনুরূপভাবে পরীক্ষাও দিতে হলে তো আপনি দিনের বেলায় কিছুটা পড়াশোনা কম করুন, রাতের বেলা করুন, এমন সময় করুন। কিন্তু পরীক্ষা হোক কিংবা শারীরিক পরিশ্রম, উভয় বিবেচনায় রোজা ছেড়ে দেওয়া এটার অনুমতি নেই, আর অনুরূপভাবে রোজা রেখে ছেড়ে দেওয়ার অনুমতি নেই। যদি কেউ এই কারণে রোজা ভেঙে ফেলে এবং অন্যান্য শর্তও পাওয়া যায়, তো তার উপর রোজার কাফারাও আবশ্যিক হয়ে যাবে। একটি রোজা তো কাজা হিসেবে এবং বাকি 60টি রোজা ধারাবাহিকভাবে সেগুলো রোজার কাফারা হিসেবে রাখতে হবে। যারা নিজেদের পড়াশোনার জন্য রোজা রাখছেন না কিংবা শারীরিক পরিশ্রমের কারণে রোজা রাখছেন না, তো রোজা রাখুন এবং সেটা পূর্ণ করুন। অনেকে বলে যে আচ্ছা আজকে রোজা পূর্ণ করে নিয়েছি, এখন এমন ব্যক্তি ছেড়ে দেন, পরীক্ষার কারণে ছেড়ে দিচ্ছেন কিংবা শারীরিক পরিশ্রমের কারণে, তো সেটা ছেড়ে দেওয়া জায়েজ নেই। আপনার কাজ কমিয়ে দিন, কিন্তু রোজার ব্যাপারে বলবেন না যে আমার পরিশ্রম রয়েছে, বরং আপনার কাজ কমিয়ে দিন এবং রোজা কন্টিনিউ জারি রাখুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে আমল করার, ইলম অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আব্দুল কাদের মোল্লা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমার বাবা খুবই বৃদ্ধ, তার রোজা রাখতে খুবই কষ্ট হয়, এখন তার রোজা পালনের হুকুম কি জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তো তাদের রোজার কি আহকাম রয়েছে, তারা চাইলে রোজা ছেড়ে দিতে পারেন কিনা, বা শরীয়ত এই বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে, একটু বিস্তারিত বলুন। যে ব্যক্তি বৃদ্ধ, দুর্বল এবং রোজা রাখার সক্ষমতা তার না থাকে, তো এটাকে বার্ধক্য বলা হয়। এটাকে বার্ধক্য বলা হয়। অধিক বৃদ্ধ, দুর্বল আর বার্ধক্যের কারণেই তিনি রোজা রাখতে পারছেন না, তো তার জন্য সুযোগ রয়েছে যে তিনি রোজা রাখবেন না, আর রোজা না রাখার কারণে তিনি প্রতি রোজার বিনিময়ে একটি ফিদিয়া আদায় করবেন। একটি ফিদিয়া অর্থাৎ একটি সাদকায়ে ফিতর। একটি সাদকায়ে ফিতর অর্থাৎ 2 কিলো আটার যেই মূল্য, এটি একটি রোজার ফিদিয়া। এখন চাই তিনি রোজার ফিদিয়া পুরো রমজানের শুরু থেকেই দিয়ে দিক, এমন নয় যে প্রত্যেক রোজার সেদিনেই দিতে হবে। যেমন পুরো রমজানে 30টি ফিদিয়া তিনি সেদিনেই দিয়ে দিলেন যে আমি রোজার ফিদিয়া দিচ্ছি, এটাও ঠিক আছে। প্রত্যেক দিন দিলে এটাও ঠিক আছে। এটা তার জন্য যে ব্যক্তি দুর্বল, বার্ধক্যে পৌঁছেছে আর দুর্বলতা রয়েছে, রোজা রাখার সামর্থ্য নেই, তার জন্য এই সুযোগ রয়েছে। অসুস্থের জন্য এমনটা নয় যে তিনি ফিদিয়া আদায় করবেন। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে এমন যে তিনি অপেক্ষা করবেন যে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন এবং তারপরে তিনি রোজা রাখবেন। কুরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।
তোমাদের মধ্যে কেউ অসুস্থ কিংবা মুসাফির হলে তখন তারা এই সংখ্যা অন্য দিনসমূহে পূরণ করবে, তো তাদের সেই দিনে পূরণ করতে হবে। তো অসুস্থতার কারণে ফিদিয়া আদায় করার প্রয়োজন নেই। অনুরূপভাবে এমন কোনো টেম্পোরারি অসুস্থতা এমন কিছু হয়েছে যেমন অপারেশন, এই ধরনের কাজ, তো তিনি এইভাবে ফিদিয়া আদায় করবেন না, তিনি সে রোজাসমূহ পরে কাজা করবেন। কিন্তু যদি এমন বৃদ্ধ ব্যক্তি, তিনি বৃদ্ধ, দুর্বল, বার্ধক্যের কারণে তিনি রোজা রাখতে পারবেন না, কিন্তু সাথে অসুস্থতাও রয়েছে, সুগার রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, ইত্যাদি রয়েছে, তো এমন ব্যক্তি যেহেতু বৃদ্ধ, তো তিনি বার্ধক্যের কারণে ওনার রোজার ফিদিয়া আদায় করতে পারবেন। একটি রোজা, একটি সাদকায়ে ফিতর, চাই রমজানের শুরুতে দিয়ে দিক কিংবা প্রতিদিন আলাদা আলাদা করে রমজানের ফিদিয়া এইভাবে আদায় করতে পারবেন। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বিধানটি বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা এরূপ রয়েছে তাদেরকে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মনির খান বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। কোনো ব্যক্তি শুরু থেকেই নিসাবের মালিক এবং তার বছর শুরু হয়েছে কয়েক মাস পর, তার সম্পদ কম হয় আবার কখনো বাড়তে থাকে, এমন অবস্থায় তার নিসাবের মধ্যে কোনো সমস্যা হবে? যখন সম্পদ এতে কমে যায় যে নিসাব থেকে আরও কম? হুজুরের কাছে জানতে চাই, জানিয়ে দিলে মেহরবানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়ত জাকাতের যে নিসাব এবং সেই নিসাবের 1 বছর পূর্তি হওয়া, এখন যদি কারো বছর শুরু হয়ে গেছে কিংবা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন মধ্যকানে কিছু অংশ কমে যাওয়া, অর্থাৎ নিসাব থেকে অংশ কমে যাওয়া আর কখনো বেড়ে যায়, তো মধ্যকানে এই আপ ডাউন হওয়া এতে জাকাতকে কোনোভাবেই নিষেধ করে না। উদাহরণস্বরূপ কেউ 10 শাবান গত বছর সাহেবে নিসাব হয়েছে, এখন সেটা চলমান, রমজানে সেই নিসাব কমে গেছে, অতপর কিছুটা কমে গেছে, অতপর বেড়ে গেছে, তো তার বছর চলমান রয়েছে। এখন পরবর্তী বছরের শাবান মাস আসলে দেখতে হবে যে তার সেই নিসাব পরিপূর্ণ আছে কিনা। তো জাকাতের মাল হিসেবে যদি নিসাব পূর্ণ থাকে, সেই জাকাত তাকে আদায় করতে হবে। বছরের মধ্যখানে যে আপ ডাউন হয়েছে তার জন্য কোনো অসুবিধা হবে না, যেহেতু এই কম বেশি এগুলো কোনো বিষয় নয়। হ্যাঁ, কারো যদি পরিপূর্ণ নিসাবই শেষ হয়ে যায়, উদাহরণস্বরূপ আগের বছর 10 শাবানে সাহেবে নিসাব হয়েছেন, এখন যেভাবে চলমান ছিল, তো পরবর্তীতে কি হলো, এমন কোনো বিষয় সংঘটিত হলো, একদম শেষ হয়ে গেছে, 0 হয়ে গেছেন তিনি, তো এটার অর্থ হচ্ছে পরিপূর্ণ নিসাব তার শেষ হয়ে গেছে। পূর্ববর্তী বছর যেটা চলছে সেটা শেষ, নিসাবও শেষ। এখন পরবর্তীতে যখন সাহেবে নিসাব হবেন, এই পরিমাণ অ্যামাউন্ট আসলে কিংবা এই শর্তগুলো পাওয়া গেলে এখান থেকে তার বছরগুলো বিবেচনা করা হবে। তো মধ্যকানে যদি কোনো কমতি চলে আসে, চাই নিসাব থেকে কিছু কম, এভাবে কিছু, তো এটি তো একটি আলাদা বিষয়, এতে বছরের মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু এত বেশি কমে গেছে যে সরাসরি তার নিসাব একেবারে মাইনাস হয়ে গেছে, তো তার নিসাব শেষ, এখন নতুনভাবে তার জাকাতের বছর শুরু হবে যখন তিনি সাহেবে নিসাব হবেন। অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে মুফতি সাহেব আমাদেরকে প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তের বিধিবিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আশা রাখি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন প্রশ্ন করে। আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করুক। সময় হয়েছে বিদায় নেওয়ার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অজ্ঞতার ধার মুছব এই মোদের শপথ।